হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি। তো দেখো, ভিডিওটা যখন ক্লিক করেই ফেলেছো, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখেই যেতে হবে, নাহলে কিন্তু আমি খুব রাগ করবো। আর হ্যাঁ, আমি জানি তোমরা তো আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর আজকেই দেখো তো, আজকে জানো তো কী হয়েছে? আজকে কিন্তু কোনো মাছের আইটেম নেই, মানে কোনো চিকেন নেই, মাটন নেই, ফিশ নেই, কোনো কিছু নেই। আজকে কিন্তু তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। আজকে সেটা হচ্ছে নিমকি। আর নিমকিটা কিন্তু আমি একা তৈরি করিনি, মানে আমি নিমকি তৈরি করতে খুব একটা ভালো পারি না, কিন্তু বাবা আর মা মিলে, দুজনে মিলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে। তো দেখো, প্রথমেই কিন্তু কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে। ময়দাই কিন্তু লাগবে, আটা কিন্তু লাগবে না। প্রথমে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে, তার মধ্যে দিয়ে দিয়েছিল একটু খাওয়ার সোডা, আর তারপরে দিয়ে দিয়েছিল লবণ, আর তারপরে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে, যেভাবে আমরা ময়দা মাখাই আর কি লুচি বানানোর জন্য বা অন্যান্য কিছু ধরো, তো সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে ভালো করে। তো মাখানো প্রসেসটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, তাই জন্যই কিন্তু আমি ভিডিওটা একটুও স্কিপ করিনি। তো তারপরে দেখো, কিছুটা তেল দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছে, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে যেটার ওপরে মাখাচ্ছে, এটা জানো তো, এটা কিন্তু হচ্ছে আমার বাবা আগে এতে করে মিষ্টি মাখাতো, মানে মিষ্টি বানানোর জন্য যে মাখাতে হয় না, মানে যেসব প্রসেস আছে আর কি, তো সেভাবেই তৈরি করতো। আর এই চাটুটার ওপরেই, এটাকে চাটু বলে থাকি আমরা, কিন্তু তোমরা কি বলো আমার জানা নেই, কিন্তু এটার ওপরে মেখেই কিন্তু মানে ওগুলো তৈরি করতো। তো আজকে বাবাও কিছুটা হেল্প করবে, আর এখন কিন্তু মা করছে। তো দেখো, তেল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে, তারপরে এটা আবার জল দিয়ে মাখাতে হবে। তো ভালো করে জল দিয়ে এরকমভাবেই মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো ফুলবে। আর নুন আর খাওয়ার সোডা যেটা আছে, সেটা কিন্তু একদম অল্প পরিমাণে দিতে হবে, খুবই অল্প হচ্ছে। তারপরে দেখো, ভালো করে আরেকবার জল দিয়ে দিল, দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর এরকমভাবে আস্তে আস্তে চারিদিক থেকে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এটা আমি কিভাবে মাখিয়েছি, মানে মা কিভাবে মাখিয়েছে, তোমরা যাতে পুরোটাই বুঝতে পারো, সেই জন্য কিন্তু আমি একদম ভিডিওটা কাটিনি। আমি মানে সম্পূর্ণটাই তোমাদেরকে দেখিয়েছি, মানে কতটা মোটা করতে হবে বা কতটা পাতলা হবে, কতটা নরম হবে, কতটা শক্ত হবে, সব কিছুই তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সেই জন্যই ভিডিওটা একটু লম্বা হয়েছে, এই দেখো। তো ভিডিওটা একটু লম্বা হয়েছে, তো সেই জন্য ভিডিওটা একটু দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও পারফেক্টভাবে বাড়িতে খুবই সহজে নিমকি বানিয়ে ফেলতে পারবে। আর এই দেখো, মাখানোটা কিন্তু হয়ে গেছে আমাদের। আর তারপরে এখান থেকে দুটো দলা, মানে দুটো ডো তৈরি করে নেব। তো সেটাকে ভালো করে আরেকটু মাখিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই দেখো, দুটো গোল গোল আকারের বল আমরা তৈরি করে নিয়েছি। তো এটাকেই এবার ভালো করে বেলে নিতে হবে। হ্যাঁ, এইটার পুরো এই বড় একটা চাটু নেওয়ার একটাই কারণ, যে একটু বড় করে বেলতে হবে, তো সেই জন্যই এটা নেওয়ার একমাত্র কারণ। এটা কিন্তু একদম মানে রুটি বা লুচি আমরা রুটি মানে যেভাবে বেলি, সেভাবেই বেলে নিতে হবে, আর অনেকটা বড় করে বেলে নিতে হবে, যাতে মোটা না থাকে। এটা যদি মোটা থাকে না, তাহলে কিন্তু নিমকিটা ফুলবে না। তো সেইভাবে দেখে নিতে হবে, আর ওই জন্যে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটাই দেখিয়েছি, পুরোটাই শেয়ার করেছি। তো কোনো জায়গায় আমি কাটিনি, কোনো জায়গায় আমি এডিটের সময় কোনো জায়গায় আমি স্কিপ করে যাইনি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো, ভালো করে বেলে নিচ্ছে। আর আমি না একটা কথা বারবার ভাবি, তোমরাও আমাকে বলো তো, যে এটা কি আমি করবো? আসলে আমি না ভাবি কি, যে ব্লগ আকারে তোমাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করি, এভাবে করি ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি, ব্লগ আকারে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করলে আরও জিনিসটা ভালো হবে। তো দেখা যাক পরবর্তীতে কী করতে পারছি। তো আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখো, আমাদের পাশে কিন্তু আমাদের মিষ্টুও ছিল, মানে আমাদের পাখি, ওর নাম কিন্তু মিষ্টু। তো আমরা সবাই ওকে মিষ্টু বলেই ডাকি, আর ও কিন্তু ভালো কথা বলতে পারে। তোমরা যারা যারা পুরনো ভিডিও দেখেছো, তারা অনেকেই জানো যে ও কিন্তু ভালো কথা বলতে পারে। তো আর ও না খুব মানে ক্যামেরা দেখলে ভয় পায়, তো কেন জানি না, নাহলে আমি আরও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। তো পরবর্তীতে হয়তো শেয়ার করব, দেখা যাক। আর এই দেখো, মা কিন্তু ভালো করে বেলে নিচ্ছিল। আর এই দেখো, আমি কিন্তু আজকে কিন্তু আমার কোনো কাজ ছিল না, সত্যি কথা যেটা, আজকে কোনো আমার কাজ ছিল না, আমি শুধু ক্যামেরাই করেছি। আর তারপর আমার বাবা হচ্ছে এটাকে ভালো করে কেটে দিচ্ছিলো, মানে নিমকির শেপটা যেটা হয় সেটা আনার জন্য এটা ভালো করে কেটে নিচ্ছিল। আর কিভাবে কাটছে দেখো, আর একটুও কিন্তু লাগেনি। হ্যাঁ, মানে ময়দাটা এমনভাবে মাখানো হয়েছে, আর বারবার মানে বেলার সময় বারবার ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে বেলা হয়েছে, সেই জন্য কিন্তু কোনো জায়গায় লাগছে না। তোমরা কাটার সময় বুঝতে পারছো, মানে কোনো জায়গায় কিন্তু নিচে লেগে নেই, লেগে থাকলে কিন্তু এত ভালোভাবে কাটা যেত না, ঠিক আছে।
সেই জন্যই বলছি, মানে তোমরাও যখন ময়দাটা মাখাবে না, মানে বেলবে, মানে বারবার বেলার সময় মানে এক পিঠ বেলবে আর এক পিঠে ময়দার গুঁড়ো লাগাবে, সেই পিঠ আবার বেলা হয়ে যাবে, আবার আর এক পিঠে লাগাবে। তো এরকম করে করে বেলবে, তাহলে দেখবে একদম লাগবে না তলায়, মানে হচ্ছে কাটার সময় ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে, একদম লাগবে না। তো দেখো কী সুন্দরভাবে কেটে নিচ্ছে, আর ওইটা মানে আমি কাটাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে একটু নিচে লাগেনি। আর এরপরে দেখো লম্বালম্বিভাবে কাটা হয়ে গেছে। এবারে দেখো নিমকির শেপটা দেওয়ার জন্য কিভাবে কাটে, আর একটুখানি পরেই একটু ওয়েট করলেই দেখতে পাবে যে একদম লাগেনি। বারবার যে এই কথাটা বলছি সেটার কারণটা কি, মানে একদম লাগেনি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই যে এইভাবে নিমকির শেপটা দেওয়ার জন্য এইভাবে আরেকবার কেটে নিচ্ছে। দেখো কত সুন্দর কোনাকুনি একটা শেপ এসছে না? এইভাবেই কিন্তু নিমকিটা তৈরি করবে। আর একদম আমি যেভাবে বললাম সেভাবে যদি মাখাতে পারো ময়দাটা, আর একটু সময় নিয়ে, হ্যাঁ একটু সময় নিয়ে কিন্তু মাখাতে হবে। অনেকক্ষণ ধরে ময়দাটা মাখাতে সময় লেগেছে। আমি কিন্তু এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছিলাম, তো আমার কিন্তু ময়দাটা মাখাতেই প্রায় 15-20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট তো লেগেইছে, কারণ আমি অনেকটা বেশি সময় নিয়ে মাখিয়েছি, হ্যাঁ সেই জন্যই কিন্তু এতটা পারফেক্টভাবে জিনিসটা তৈরি হয়েছে। তো দেখো কত সুন্দর একটা শেপ এসছে, তো খুবই ভালো লাগছিলো দেখতে। আর দেখো এটা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে। হ্যাঁ আমি ফার্স্ট যে মানে বলটা তৈরি করেছিলাম, যে ডোটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু হচ্ছে গিয়ে সেটার মধ্যে থেকে এটা হয়েছে আর কি, সেইটা বেলেই এটা হয়েছে। আর একটা আছে সেটা পরে বেলবো। তো দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। এটাই বলছিলাম যে একটু ওয়েট করো, দেখতে পারবে যে কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। সেই জন্যই মানে বেলাটা যদি তুমি পারফেক্টভাবে করতে পারো না, তাহলে এটা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে যাবে, আর তোমার পরবর্তীতে কোনো প্রবলেম হবে না। তো একদম নির্ঝামেলার কাজ, শুধু বেলাটা যদি তুমি পারফেক্টভাবে করতে পারো, তারপরেই আর কোনো কাজ নেই। এই ইজিভাবে কাটতেও পারবে, কত সুন্দরভাবে সোজাভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হ্যাঁ এই দেখো কড়াইতে অনেকটা পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এই যে অনেকটাই পরিমাণ তেল। আর আজকে কিন্তু সাদা তেলেই ভাজবো। তো সবাই সাদা তেলেই ভাজে, আর সবাই তো জানেই যে কি ভাজাভুজো করতে গেলে সবসময় সাদা তেলই প্রয়োজন হয়। তো এবার দেখো ভালো করে এটাকে ছেড়ে দিচ্ছি। এটাকে ছেড়ে দিয়ে মানে খুবই মানে ভয় পাচ্ছিলাম যে ফুলবে তো। আরে হ্যাঁ ফুলে গেছে, কারণ হচ্ছে দেখো এটাকে না তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে, নিমকিটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একটু হাতা দিয়ে এইভাবে একটু নিচের দিকে করতে হবে। নিচের দিকে চাপ দেওয়ার পরেই কিন্তু মানে এরকমভাবে নাড়িয়ে দেওয়ার পরেই কিন্তু এটা ভালোভাবে ফুলবে। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে। তো একদম ইজি পদ্ধতিতে তোমাদেরকে সবকটা রান্না আমি বলি, একদম ইজি পদ্ধতিতে, কোনো গোলমেলের রান্না নয়। আমি যেভাবে রান্না করি শর্টকাটে, সেভাবেই তোমাদেরকে আমি রান্নাগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো দেখে নাও খুবই সুন্দর লাগছিলো, সবকটাই প্রায় ফুলেছিল, প্রায় কি সবকটাই ফুলেছিল। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর এখন কিন্তু এটা এখনও কাঁচা আছে, তার জন্য এটাকে সাদা দেখাচ্ছে। আমাদের কিন্তু হালকা ব্রাউন কালার করতে হবে, তো তাই জন্য একটু ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে। এটাকেও কিন্তু একটু মিডিয়াম মানে আছে, তোমরা এটাকে নাড়াচাড়া করবে, খুব বেশি হাই করে দেবে না, তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে, ঠিক আছে। আমি না একটা ব্যাপার নিয়ে প্রচুর মানে বুঝতে পারছি না, মানে চিন্তায় আছি বলতে পারো, যে আমি কি এই ভিডিওগুলো তোমাদের সাথে যেভাবে শেয়ার করছি, আমি কি কোনো ভ্লগ আকারে ভিডিওগুলো শেয়ার করব, নাকি এমনভাবেই শেয়ার করব, আমি না বুঝতে পারছি না। তো তোমরা যদি আমাকে একটু বলো তাহলে আমার হেল্প হয়, যে আমি কি ভ্লগ আকারে করব নাকি এভাবেই করব। তো তোমরা যদি বলো না তাহলে আমার খুব ভালো লাগবে। তো তোমরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণই ভালো লাগে। তো তোমরা আমার পাশে থেকো, এভাবেই আমাকে ভালোবেসে যেও, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো, নিশ্চয়ই কি আমি তোমাদের পাশে আছি আর থাকবো। তো দেখো এই যে ব্রাউন কালার হয়ে গেছে এগুলো, তারপরে আমি কিন্তু এগুলোকে তুলে নিয়েছি, তারপরে আরেকবার দিয়ে দিচ্ছি, যেগুলো বাকি ছিল না আর আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর দেখো কত সুন্দর তেলের মধ্যে পড়ে কত সুন্দর ফুলে ফুলে উঠছে। তো দেখো ভীষণই ভালো লাগছে দেখতে। আর এই জিনিসটা কিন্তু করতেই হবে, হাতা দিয়ে একটু নিচের দিকে চাপ দিতে হবে, না হলে কিন্তু হচ্ছে এটা ভালোভাবে ফুলবে না। তো তেলটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে মাঝখানে হাতাটা রেখে, তাহলে কিন্তু ফুলবে না। দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে, তো ভীষণই ভালো লাগছিলো এটা। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে, তোমরা কিন্তু সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবে এটা খেতেই পারো। তো
দেখো কত সুন্দর একটা কালার এসছে। তো এবার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এবার আরেকবার করে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দরভাবে, আর মনে হচ্ছে না একদম দোকান থেকে কিনে আনা। আর একটুখানি যদি এর মধ্যে বাদাম ভেজে দেওয়া যেত না, তাহলে আরও সুন্দর হতো। তো আমি তো সবসময় বলি বাড়িতে যা থাকে আমি তাই দিয়ে রান্না করি। তো সবসময় হঠাৎ হঠাৎ আমার মনে হয় যে এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, তো আমি সেই জন্যই করি। অত আইটেম করে আমি করি না কখনোই। তো এর মধ্যে যদি বাদাম ভেজে দিতে পারো তোমরা, আরও ব্যাপারটা আরও সুন্দর হবে, তোমাদের খেতে আরও ভালো লাগবে। তো সন্ধেবেলায় এই কটা নিমকি নিয়ে বসলে কিন্তু সন্ধেটা জমেই যায়, তাই না? সাথে যদি 1 কাপ চা থাকে। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কত কিউট লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা মানে আমাকে সবকটা ভিডিওতে, কোনো একটা নির্দিষ্ট কোনো একটার কথা বলবো না আমি, মানে সবকটা ভিডিওতে যে এত 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 ভালোবাসা দাও না, আমার না ভীষণ ভালো লাগে। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভীষণ 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 ভালো লাগে। তো তোমাদের কমেন্ট দেখতেও আমার খুব ভালো লাগে। আর হচ্ছে গিয়ে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, সেটার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো দেখো নিমকিটা কিন্তু আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর তারপরে দেখো জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুই। আমি যা যা জিনিস দিয়ে নিমকিটা তৈরি করেছি তোমাদের কিন্তু সবটাই বলে দিয়েছি। তো আজকের মতো টাটা।